আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একজন সজাগ ও আমলকারী মুসলিম হিসাবে পবিত্র ঈদ উল ফিতরের দিনটি আমাদের জন্য কেবল আনন্দের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কারের দিন। ঈদ উল ফিতরের দিনটি যেভাবে সাজাবেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুমিনের দ্বারে হাজির হয়েছে উৎসবের দিন। এই বরকতময় দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সকাল থেকে কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদের দিনটিকে আধ্যাত্মিক ও আনন্দময় করে তুলতে পারে। ১. খুব ভোরে জাগ্রত হওয়া ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ঈদের দিনটি শুরু করতে হয় খুব ভোরে। ফজরের সালাত আদায়ের পর ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা সুন্নাত। এদিন গোসল করা, সুগন্ধি অর্থাৎ আতর ব্যবহার করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। এটি আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। ২. সাদকাতুল ফিতর আদায় নিশ্চিত করা। ঈদের সালাতে যাওয়ার আগেই নিজের এবং পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায় করে দেওয়া জরুরি। এটি রমজানের ভুল ত্রুটির ক্ষতিপূরণ এবং দরিদ্রদের মুখে হাসি ফোটানোর অনন্য মাধ্যম। যদি আগে আদায় করা না হয়ে থাকে, তবে সালাতের আগেই তা দিয়ে দিন। ৩. মিষ্টি মুখ করে ঈদগাহে যাত্রা। ঈদ উল ফিতরের বিশেষ সুন্নাত হল নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর সংখ্যক নয়, বরং বিজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। তাই ঘরে থাকা মিষ্টি জাতীয় খাবার বা খেজুর খেয়ে যাত্রা শুরু করুন। ৪. তাকবীর পাঠ ও যাতায়াত। ঘর থেকে বের হয়ে ঈদগাহে যাওয়ার সময় নিচু স্বরে এই তাকবীরটি পাঠ করা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার আমল, যা মানুষের সাথে কুশল বিনিময়ের সুযোগ বাড়িয়ে দেয়। ৫. ঈদের সালাত ও খুতবা শ্রবণ। খোলা মাঠে বা বড় জামাতে ঈদের ২ রাকাত ওয়াজিব সালাত আদায় করা। সালাত শেষে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত সওয়াবের কাজ। খুতবা চলাকালীন কথা বলা বা উঠে চলে যাওয়া অনুচিত। ৬. ভ্রাতৃত্বের বন্ধন ও কুশল বিনিময়। সালাত পরবর্তী সময়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করুন। সাহাবায়ে কারাম ঈদের দিন একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনার নেক আমলগুলো কবুল করুন। বিশেষ দ্রষ্টব্য, ঈদের আনন্দ যেন কোনোভাবেই গুনাহের কাজে, যেমন গান বাজনা বা বেপর্দা চলাফেরায় পর্যবসিত না হয়, সেদিকে খেয়াল রাখা প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব। আপনার দিনটি কাটুক আল্লাহর রহমতে ও অনাবিল আনন্দে। ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।